সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা আসলে মুমিন দাবি করি, কিন্তু আসলে কি আমরা খাঁটি মুমিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে যদি আমরা তাকাই, হাদিসের দিকে যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা খাঁটি মুসলিম এখনো হতে পারি নাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে সেই যে মুসলিমের হাত এবং মুখ থেকে অপর মুসলিম নিরাপদ। চিন্তা করেন, আমার হাত থেকে আমার মুখ থেকে অপর মুসলিম ভাই কি নিরাপদ আছে? এই যে জিহ্বা আল্লাহ দিয়েছেন, এই জিহ্বার বদলে আজকে আমি যাকে কথা বলতে পারছি তাকে কথার মাধ্যমে আঘাত দিচ্ছি, এমন ভারী কথা বলছি যে কথার ওয়েট, কথার ভারী, কথার ওজন সহ্য করতে না পারায় মানুষ কিন্তু আত্মহত্যা করছে, নিজে যান নিজেই শেষ করছে। এমনও কিন্তু ঘটনা পৃথিবীতে ঘটতেছে। আবার যার ক্ষমতা আছে হাত দিয়ে বাধা দেওয়া, হাত দিয়ে কষ্ট দেওয়া, হাত দিয়ে আমরা অপমুসলিমকে কষ্ট দিচ্ছি। আপনার সাথেই আপনার প্রতিবেশী বিল্ডিং, আপনি বিল্ডিং করেছেন, টাকা রয়েছে তাই, কিন্তু আপনার প্রতিবেশী টাকা নেই, তার তিন সিট গাড়ি, আপনার বিল্ডিং এর ট্যাঙ্কির পানি পাইপ তার টিনের উপর দিয়েছেন, সব পানি তার টিনের চালের উপরে পড়তেছে। এই যে তাকে আপনার হাত দিয়ে কষ্ট দিচ্ছেন, মুখ দিয়ে কষ্ট দিচ্ছেন, এইভাবে কষ্ট দিলে অপমুসলিম যদি কষ্ট পায়, আপনি কিন্তু প্রকৃত মুমিন না, প্রকৃত মুসলিম না। আপনি দাবি করতে পারেন আমি মুসলিম, আসলে কি তাই? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলু জান্নাতা মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু। ওই মুসলিম কোনদিন জান্নাতে যাবে না, জান্নাতে যেতে পারবে না যার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ হয়। একই সাথে বাড়ি, কিন্তু প্রতিবেশী তার কথার মাধ্যমে, তার হাতের মাধ্যমে, তার চলাফেরার মাধ্যমে নিরাপদ হয়। খুব চিন্তায় থাকে, কষ্টে থাকে, দুঃখে থাকে, এরকম যদি হয় সে জান্নাতে যাবে না। তাই চিন্তা করে দেখুন, ভেবে দেখুন, আপনি এই ক্ষণিকের দুনিয়ায় কি করছেন? এমন কোনো কথা বলেন না যেই কথার মাধ্যমে আপনার ভাই, আপনার বোন, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কষ্ট পায়। এমন কোনো কাজ করেন না যেই কাজের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী কষ্ট পায়। হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, পা দিয়ে হোক, যেভাবে হোক, জমি জমাতে হোক, যেভাবে হোক, এমন কোনো কাজ করবেন না যাতে কষ্ট পায়। এই আজকের কষ্ট আপনি মারা গেলেও তার মনে থাকবে, কিন্তু আপনি যে বেঁচে থাকবেন এই কথা আপনাকে মনে রাখবে না, সব রাখবে না। আপনি যে কষ্ট দিয়েছেন, যে কাজগুলো করে গিয়েছেন, এইগুলা স্মৃতি হিসেবে থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুসলিম, খাঁটি মুমিন হয়ে এই দুনিয়া থেকে চলে যাওয়া তৌফিক দান করুন। আমাদের হাত থেকে, আমাদের মুখ থেকে, আমাদের পা থেকে, সমাজের কথাবার্তা, সমস্ত কার্যকলাপ থেকে অপর মুসলিম ভাই, প্রতিবেশী, আত্মীয় স্বজন নিরাপদ থাকে। আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন। আমিন।